कौन है जो तुम्हारा रास्ता रोके? किसको मिला है ये अधिकार? আর এই শুভেন্দু অধিকারীর গড়ে রামনবমীটা একটু অন্যরকম হবে। কাঁথির বুকে এক অন্য রামনবমী। যতই হোক, পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারীর গড়ও বলতে পারেন, কিংবা নিজের হোমটাউনও বলতে পারেন। আর এই শুভেন্দু অধিকারীর গড়ে রামনবমীটা একটু অন্যরকম হবে সেটা বলাই বাহুল্য। তো এখানকার রামনবমী কেমন ছিল আজকের এই দৃশ্যতে তুলে ধরছি আপনাদের জন্য। কাঁথির বুকে রামনবমী একটু অন্য মাত্রায় যে আলোচিত হবে সেটা সবারই জানা ছিল। যতই হোক, বিরোধী দলের নেতার গড় বলতে পারেন। আর এখানে একটু সুরক্ষা ব্যবস্থা আরও বেশি মোড়া ছিল। তবে হ্যাঁ, এবছর প্রশাসন খুব ভালোভাবেই সামলেছে। কোনো রকম অশান্ত বিঘ্ন ছাড়াই এবারে রামনবমী সুষ্ঠুভাবে পালন হলো। আর এই রামনবমীর পদযাত্রা শুরু হয়েছিল সেই বিকেল 3:30 থেকে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে, আর শেষ হলো কাঁথি রূপসী বাইপাসে। হ্যাঁ, এটা ছিল শেষ মুহূর্তের ছবি, যেটি শেষ হতে হতে প্রায় সন্ধ্যা 7টা মতো বেজে গেছিল। তবে এবারের রামনবমী কাঁথিতে বেশ চমক ফেলে দিয়েছে, কারণ ছিল দীর্ঘ প্রশাসন। আর প্রশাসনের মাঝে দারুণ কিছু মুহূর্তও ছিল। সেই যে মুহূর্ত কিংবা ট্যাবলোগুলো ছিল সেগুলো আপনাদের জন্য তুলে ধরছি। সত্যি বলতে সকল সনাতনী হিন্দুদের কাছে এই দিনটি একটি বিশেষ দিন, কারণ আজকে যে রামনবমী। ইতিমধ্যে আপনাদের দুটো ট্যাবলো তুলে ধরলাম। শুরু থেকে যে দুটো ট্যাবলো রয়েছে, প্রথম ট্যাবলোটিতে রয়েছে আমাদের গণেশের মূর্তি, আর তারপর সেকেন্ড ট্যাবলোতে রয়েছে রাম সীতা। হ্যাঁ, সেই রামনবমীকে উদ্দেশ্য করে রাম সীতা ট্যাবলো সাজানো রয়েছে। আর তারপরেই একে একে সব ট্যাবলো রয়েছে, আর এই ট্যাবলো থেকে বিভিন্ন রকম স্লোগান দেওয়া হচ্ছে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, এই র্যালির নেতৃত্ব দিচ্ছেন আমাদের কাঁথির সাংসদ মাননীয় সৌমেন্দু অধিকারী, এবং সঙ্গে রয়েছেন আমাদের দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস মহাশয়। ইনারা এই র্যালির নেতৃত্ব দিচ্ছেন। দেখুন, এখানে সব কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, তাদের সুরক্ষা নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন কাঁথি মেছেদা বাইপাসের দিকে। আর কিছুক্ষণের পরই এই র্যালি শেষ হয়ে যাবে। আর তার আগে এই বিশাল জনসমায়েত একদম কাঁথির একটা রূপ পাল্টে দিয়েছে।
চলুন এবার একটা দারুণ মুহূর্তের উপহার দিই আপনাদের জন্য। কাঁথির উপর এরকম দৃশ্য আগে কখনো হয়নি, বিশেষ করে রামনবমীতে। দেখুন এই ট্যাবলোগুলোকে কি সুন্দরভাবে সাজানো রয়েছে, আর একদম সামনে রয়েছেন ব্রহ্মা। আর এই ট্যাবলোতে লাইটিং দিতে এত সুন্দর লাগছে, মানে অ্যাট্রাকটিভ লাগছে। আর তারপরেই যে ট্যাবলোটা রয়েছে এখানে বিষ্ণুর অবতার রূপে সাজানো রয়েছে। হ্যাঁ, প্রথমে ছিল ব্রহ্মা, তারপর রয়েছে বিষ্ণু। মনে হচ্ছে সত্যিকারের বিষ্ণু বসে রয়েছেন। দেখুন বিষ্ণুকে কি সুন্দর লাইটিং আর ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে। যাই হোক, তারপরের ট্যাবলো কি হতে পারে আশা করি আপনারা গেস করতে পারছেন। প্রথমে ছিল ব্রহ্মা, তারপর বিষ্ণু, তারপর কে থাকতে পারেন? হ্যাঁ, মহেশ্বর। দেখুন বাবা শিব বসে রয়েছেন। মহেশ্বর যেন অবিকল একদম মহেশ্বর, আর ফিরে ফিরে আমার দিকে তাকাচ্ছে। একটা অসাধারণ মুহূর্ত। এই শিব মহাশয় ঠিক তার সেই ভুঁড়ি নিয়ে বসে রয়েছেন, একদম সবাইকে আশীর্বাদ করছেন। এই ছিল 3টে ট্যাবলো, আর তার পেছনেই আবার শুরু হয়ে গেছে যথারীতি প্রশাসন। তবে এই শোভাযাত্রা শেষে ছিল প্রসাদ বিতরণী অনুষ্ঠান। অর্থাৎ যারা জনসাধারণ এই শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন তাদের প্রত্যেকের জন্য এখানে খিচুড়ি প্রসাদ করা হয়েছিল। আর সত্যি বলতে এই খিচুড়িটা এক কথায় অসাধারণ ছিল। যাই হোক, এই খিচুড়ি খেয়ে সবাই আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছিল।